প্রকল্পে টাকা বরাদ্দ নিয়ে নানান অভিযোগ তাদের, সরেজমিনে গিয়ে এসব অভিযোগের সত্যতাও মিলেছে। অবশ্য এত কিছুর পরেও অভিযোগ স্বীকার করেননি কর্মকর্তারা। রংপুর থেকে শাহ বাইজিদ আহমেদের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। বদরগঞ্জ উপজেলা পরিষদে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বিশেষ এই কক্ষটিতে ফাইলপত্র নিয়ে কাজ করছেন যে লোকটি, তার পরিচয় জানা গেল তার নিজের মুখে। কে বসাইছে এখানে আপনাকে? কেউ বসায় নাই। আপনি তো একটু আগে বললেন যে আমি এখানে নিয়মিত কাজ করি, এই আপনি তো স্বীকার করলেন। আপনাকে কে বসাইছে? নিয়মিত না, আমি এই মাস্টারগুলো করি যারা আছে। আপনাকে বসতে বলছে কে এখানে? সরকারি দপ্তরে কেউ বসে না, আমি বাড়ি দেয় যদি কেউ করার জন্য বাড়িতে যা বসে করিয়ে আমি জমা দিয়ে চলে যাই। সরকারি কর্মকর্তা বা কর্মচারী না হয়েও সরকারি দপ্তরে চেয়ার টেবিল পেতে কাজ করা লোকটি সম্পর্কে সদুত্তর নেই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার। আর প্রশ্ন শুনেই তেলে বেগুনে জ্বলে ওঠেন উপজেলা নির্বাহী অফিসার। কোনো কারণে কেউ দিয়ে সেখানে বসে আসলে এটা আমি এত কথা বলার কি দরকার নেই এখানে। এগুলো যেগুলো সিনেমেটার আপনারা যেগুলো বক্তব্য নিয়ে আসছিলেন এবং এটা এত কথা বলার কিছু নেই। পৌর এলাকার একটি মাদ্রাসার নামে বরাদ্দ হওয়া 2 মেট্রিক টন চাল উধাও হওয়ার খবরের সূত্র ধরে অনুসন্ধান শুরুর পর কেঁচো খুঁড়তে সাপের দেখা মিলল। জানা গেল আরও অনেক অদৃশ্য প্রকল্পের। আর স্থানীয় সংসদ সদস্য বিরক্তি প্রকাশ করলেন এ ধরনের প্রকল্প নিয়ে। খুব ভালো করে যখন জানতে গেলাম, পরে জানতেছি যে আসলেই আমাদের মাদ্রাসায় চাউলটা দেওয়া হয়। প্রথম থেকে ইপিদের কম চাল না দেওয়া উচিত। হয়তো এই কথা শুনলে অনেকে আমার রেগে যাবেন, কেঁপে যাবেন। এই অঞ্চলে দরিদ্রতার চরম ঝুঁকিতে থাকা অসহায় মানুষের জন্য বরাদ্দ হওয়া প্রকল্পের কাজ কতটুকুই বা হচ্ছে, নাকি কিছু অসৎ দুর্নীতিপরায়ণ কর্মকর্তা কর্মচারী কিংবা ক্ষমতাসীনদের পকেটে যাচ্ছে তা ভেবে দেখতে সর্বমহল থেকে দাবি উঠেছে। শাহ বাইজিদ আহমেদ, ৭১, রংপুর।